নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। পুরুলিয়ার বামনি জলপ্রপাত দেখার পরে এবার বাঁ দিকের রাস্তা ধরে আমরা এগোতে লাগলাম তুর্গা জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। তুর্গা জলপ্রপাত হল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে স্বল্প পরিচিত প্রাকৃতিক আকর্ষণগুলির মধ্যে একটি। তবে এর নির্মল ও মনোরম পরিবেশের জন্য এটি অবশ্যই দেখার মতো। তুর্গা জলপ্রপাত যাওয়ার রাস্তাটি খুবই মনোরম ও দৃষ্টিনন্দন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের প্রায় সবকটা রাস্তাই চারপাশে সিনিক বিউটিতে ভরা। চারিদিকে চোখ জুড়ানো দৃশ্য। তাই তো বারবার আপনাদের সাথে এই দৃশ্য শেয়ার করছি। যে সকল বয়স্ক মানুষজনেরা মনে ঘুরতে যাবার অনন্ত আশা জিয়ে রাখেন, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে আর বেরোনো হয় না। আমার ভিডিওতে সেই কারণে এই দৃশ্যগুলি একটু দীর্ঘায়িত থাকে, যাতে ওনারা প্রাণভরে উপভোগ করতে পারেন ঘরে বসে। জলপ্রপাতটি সবুজে ঘেরা পাহাড়ের মাঝখানে অবস্থিত। এই সেই তুর্গা জলপ্রপাত। দর্শনার্থীরা শান্ত পরিবেশ এবং ঝর্ণার জলের সতেজ দৃশ্য এবং শব্দ উপভোগ করতে পারে।
এটি এমন একটি জায়গা যেখানে আপনি শহরের জীবনের তাড়াহুড়ো থেকে দূরে প্রকৃতির সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন। ওই দূরে দেখা যায় তুরগা ড্যাম। আমরা পাহাড়ের রাস্তা ঘুরে তুরগা ড্যামের কাছে এসেছি। এই দিক দিয়ে তুরগা ড্যাম যাবার রাস্তা। সেই পথ ধরে আমরা এগোতে লাগলাম। এই হলো তুরগা ড্যাম। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাঝে অবস্থিত তুরগা বাঁধের শান্ত বিস্তৃতি। এই মনুষ্যসৃষ্ট বিস্ময়, সবুজ বন এবং নীল আকাশের পটভূমিতে স্থাপন করা, মানুষের বুদ্ধিমত্তা এবং প্রকৃতি ও প্রযুক্তির সুরেলা সহাবস্থানের প্রমাণ। বাঁধের জল যেমন সূর্যের সোনালি রশ্মিতে জ্বলজ্বল করে, তেমনি চারপাশকে ঘিরে রাখে প্রশান্তির অনুভূতি। পর্যটকেরা তাদের চারপাশে উদ্ভাসিত শ্বাসরুদ্ধকর দৃশ্যে ভিজতে ভিজিয়ে কাঁচের উপরিভাগ জুড়ে বিশ্রামের সাথে নৌকায় চড়ে অংশ নিতে পারেন। পাহাড়ের উপরিভাগে একটি রাম মন্দির দেখতে পেলাম, তাই সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলাম। পাহাড়ের উপর থেকে চারপাশের দৃশ্যটা জাস্ট অসম। এখান থেকে লেকটা দারুণ দেখাচ্ছে। এর মনোরম আকর্ষণের বাইরে তুরগা বাঁধ স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি অত্যাবশ্যক লাইফলাইন হিসাবে কাজ করে, যা কৃষি, জমির জন্য সেচ প্রদান এবং জীবিকা নির্বাহের উৎস। যারা শহুরে জীবনের তাড়াহুড়ো থেকে অবকাশ পেতে চান তাদের জন্য তুরগা বাঁধ শান্তি ও প্রশান্তি একটি আশ্রয়স্থল প্রদান করে। তীরে অবসরে হাঁটা হোক, সবুজের মাঝে শান্ত পিকনিক হোক বা মন্ত্রমুগ্ধ জলের দিকে তাকানোর সময় কেবল আত্মদর্শনের মুহূর্তই হোক না কেন, এই সুন্দর পশ্চাৎসরণ প্রকৃতির আলিঙ্গনে পালানোর প্রতিশ্রুতি দেয়।
আজ তাহলে এই পর্যন্তই থাক। ব্লগটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।